পুজো মানেই আনন্দ, পুজো মানেই ভক্তি, পুজো মানেই মানুষের মিলন। কিন্তু সেই পুজোকে ঘিরেই যদি সাধারণ মানুষের উপর চাপ তৈরি হয়, চাঁদা না দিলে যদি অস্বস্তিতে পড়তে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, পুজো কি সত্যি মানুষের জন্য, নাকি মানুষের উপরেই পুজোর বোঝা চাপছে? আর এই প্রশ্নটাই এবার সামনে এনে কার্যত কড়া বার্তা দিলেন বালির বিধায়ক সঞ্জয় সিং। তার বক্তব্য, পুজো করতে গেলে কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়ার দরকার নেই। ধর্ম পালন করতে, মায়ের পুজো করতে কিংবা মন্দির করতে সরকারি বা রাজনৈতিক অনুদানের উপর নির্ভরশীল হওয়ারও প্রয়োজন নেই। সমাজ একজোট হলে, ভক্তরা নিজেরাই এগিয়ে এলে মানুষের স্বেচ্ছায় দেওয়া অর্থেই পুজো হতে পারে। কিন্তু এই বক্তব্যের গুরুত্ব কোথায়? কারণ এটি শুধু একটি পুজোর অর্থ জোগাড়ের প্রশ্ন নয়, এর মধ্যে রয়েছে রাজনীতি, সমাজ, ধর্মীয় আবেগ এবং সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা। সবকিছুর একটা বড় যোগসূত্র। বিধায়কের বার্তা একেবারে স্পষ্ট, চাঁদাবাজি নয়, জুলুমবাজি নয়, কেউ দিতে চাইলে দেবেন, না চাইলে দেবেন না, পুজো কারোর উপর চাপিয়ে দেওয়া হবে না। আর এখানেই তৈরি হচ্ছে আসল বিতর্ক। একদিকে বহু মানুষের বক্তব্য, পুজো মানেই সামাজিক মিলন, পাড়ার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা দেন, শ্রম দেন, সময় দেন, সেখানেই তৈরি হয় উৎসবের আবহ। অন্যদিকে অভিযোগ রয়েছে, অনেক সময় চাঁদা সংগ্রহের নামে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হয়। কেউ টাকা দিতে না চাইলে তাকে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়। তাহলে সমাধান কি? সঞ্জয় সিং এর বক্তব্য অনুযায়ী সমাধান হলো স্বেচ্ছা অনুদান। অর্থাৎ আপনি যতটা পারেন, যতটা দিতে চান ততটাই দেবেন। কেউ 1000 টাকা দেবেন, কেউ 100 টাকা, কেউ হয়তো টাকা দিতে পারবেন না, কিন্তু তাতেও তার ভক্তি বা সামাজিক অংশগ্রহণ কমে যাবে না। বিজেপি বিধায়ক সঞ্জয় সিং কি বলছেন শুনুন। যদি যারা গরিব মানুষ আছে, যারা দুষ্ট মানুষ, তাদেরকেও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পুজো মানে আমার পুজো আছে, তা আমার পাশের বাড়িতে, যার বাড়িতে একটু আর্থিকভাবে তারা দুর্বল, তাদেরও কিন্তু পুজো আছে, এটা মাথায় রাখতে হবে। এক ভাইকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করব। সমস্ত মানুষকে এই উৎসবের মধ্যে আমরা সামিল করব। বাংলার কালচার হয়ে গেছিল অনুদান পাওয়া। প্রত্যেক পুজো কমিটি বসে থাকতে দিয়ে সরকার থেকে একটা অনুদান পাবো এবং বাকি যা চাঁদা উঠবে বা মানুষ যা সাহায্য করবে সেই নিয়ে পুজো করা। তো এবারে তো সেই ধরনের কোনো চিন্তাভাবনা আপনাদের নেই? দেখুন, এখানে পশ্চিম বাংলাতে বড় বড় মন্দির আছে আর বড় বড় অনুষ্ঠান হতো। এই 15 বছর ধরে এই অনুদানটা চালু হয়েছে। আমি বলছি, অনুদান কেন? আমার ধর্ম পালন করার জন্যে অনুদানের কি প্রয়োজন আছে? সমাজ কি একটা পুজো করতে পারে না? সমাজ একটা মন্দিরের নির্মাণ করতে পারে না? সমাজ কি একটা পুরোহিতকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে না? সমাজ কি ফুল, মালা আর ধূপকাঠি এনে দিতে পারে না? তো যদি আমরা এটা করতে পারি, একবার যদি হাত বাড়াবো, আমি বলছি আমার সমাজ ধর্মপ্রধান সমাজ, ধর্মকে মানে এই সমাজ ধর্মর জন্যে সব কিছু করবে, কারো অনুদানের প্রয়োজন নেই। আর আমি বলবো, খালি হিন্দুদের চাঁদার উপরেই কিন্তু পুজো হয়ে যাবে, আর কারো চাঁদা লাগবে না। এখানে চাঁদা নিয়ে কত জুলুম হতো আগে, এবার দেখা যাবে আর হবে না, এটাই পরিবর্তন। আর হবে না, কেউ কারো উপরে কোনো টাইপের জুলুম করতে পারবে না। আপনার যা ইচ্ছে আছে, আপনিও মাকে বিশ্বাস করেন, মায়ের আশীর্বাদ চান, আমিও চাই, গরিব মানুষও চায়, পয়সাওয়ালাও চায়, তো তারা মিলে পুজো করবে। এবার যদি কেউ না দিতে চায়, দেবে না। একজনের টাকাতে কিন্তু পুজো হয় না, এটা সমাজের টাকাতে পুজো হয়। একটা কথা মনে রাখবেন, ভক্তির মাপ কখনো টাকার অঙ্কে হয় না। এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত এখানেই। কারণ বাস্তব জীবনে একটা বড় প্রশ্ন বহুদিন ধরেই রয়েছে, পুজোর চাঁদা কি সত্যি স্বেচ্ছার বিষয়, নাকি অনেক ক্ষেত্রে সেটা সামাজিক চাপের রূপ নেয়? বাড়ির দরজায় চাঁদার রসিদ নিয়ে কেউ এলেন, আপনি হয়তো এই মুহূর্তে দিতে পারছেন না, কিন্তু তারপরেও যদি মনে হয় না দিলে সমস্যা হবে, তাহলে সেটা আর স্বেচ্ছা অনুদান থাকে না, সেটাই হয়ে যায় চাপ। আর সেই চাপের বিরুদ্ধেই কড়া অবস্থানের কথা বলছেন বালির বিধায়ক। তিনি কার্যত বলছেন, মানুষের ধর্মীয় আবেগকে সম্মান করতে হবে, কিন্তু সেই আবেগকে ব্যবহার করে কারো কাছ থেকে টাকা আদায় করা চলবে না। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সরকারি বা রাজনৈতিক অনুদানের প্রসঙ্গ। বক্তব্য অনুযায়ী গত 15 বছর ধরে চলে আসা সরকারি বা রাজনৈতিক অনুদানের প্রথা এবার বন্ধ করার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো পুজো শুধুমাত্র কোনো নেতা, রাজনৈতিক দল কিংবা সরকারি অনুদানের উপর নির্ভর করবে না, এই বার্তাই সামনে এসেছে।
এখানেই রাজনৈতিক তাৎপর্যও তৈরি হচ্ছে, কারণ পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলার সামাজিক জীবনেরও একটা বড় অংশ। পাড়ার পুজো মানে বহু মানুষের অংশগ্রহণ, সেখানে অর্থের যোগান কোথা থেকে আসছে, কারা দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। আর যখন একজন নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে বলেন অনুদানের ভরসায় নয়, সমাজের মানুষের স্বেচ্ছায় পুজো হবে, তখন সেটি নিছক পুজোর বক্তব্য থাকে না, তার মধ্যে একটা রাজনৈতিক বার্তাও নিহিত থাকে। তিনি যেন বলতে চাইলেন ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উপর দাঁড় করানোর প্রয়োজন নেই। কিন্তু এখানেই একটা পাল্টা প্রশ্ন উঠতে পারে, সব পুজো কি মানুষের স্বেচ্ছা অনুদানে চালানো সম্ভব? বড় পুজো হলে খরচ অনেক, মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা, নিরাপত্তা, বিদ্যুৎ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব কিছুর পিছনে অর্থ লাগে। ছোট পুজোর ক্ষেত্রে হয়তো কয়েকজনের সহযোগিতায় কাজ হয়ে যেতে পারে, কিন্তু বড় আয়োজন হলে সেখানেই আসবে ব্যবস্থাপনার প্রশ্ন। কারণ শুধু চাঁদা নেব না বললেই তো পুজো হয়ে যাবে না, দরকার স্বচ্ছ হিসেব, দরকার মানুষের আস্থা, দরকার স্পষ্ট করে বলা কত টাকা উঠলো, কোথায় খরচ হলো, আর কত টাকা বাকি রইল। মানুষ যদি জানেন তাদের দেওয়া টাকা কোথায় যাচ্ছে, তাহলে স্বেচ্ছায় সহযোগিতা করার আগ্রহও বাড়তে পারে। আর এই মডেল যদি সফল হয়, তাহলে এর প্রভাব শুধু একটি পুজোয় সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য পুজো কমিটিও ভাবতে পারে জোর করে টাকা তোলার বদলে কেন স্বচ্ছভাবে মানুষের কাছে যাওয়া হবে না, কেন বলা হবে না আপনি যতটা পারেন দিন, কেন এমন একটা পরিবেশ তৈরি হবে না যেখানে একজন দিনমজুরের 10 টাকা এবং একজন ব্যবসায়ীর 10,000 টাকা দুটোকেই সমান সম্মানের চোখে দেখা হবে। এই জায়গাটাই আসলে বক্তব্যটির সামাজিক শক্তি। কারণ পুজো সবার, তাই পুজোর অংশগ্রহণের অধিকারও সবার। ধনী মানুষ বেশি টাকা দিতে পারেন, গরিব মানুষ কম দিতে পারেন, কিন্তু ভক্তির ক্ষেত্রে দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা নয়। আর সঞ্জয় সিংয়ের বক্তব্যে এই কথাটি বারবার উঠে এসেছে। গরিব হোক বা ধনী, মায়ের প্রতি ভক্তি সবার। এবার আসা যাক চাঁদাবাজির প্রসঙ্গে। চাঁদা শব্দটা বাংলায় নতুন নয়। পাড়ার পুজো থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠানে মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে থাকেন, কিন্তু চাঁদা আর চাঁদাবাজি এই দুটো শব্দ এক নয়। চাঁদা হলো স্বেচ্ছায় সহযোগিতা, আর চাঁদাবাজি হলো চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের অভিযোগ। এই সীমারেখাটাই পরিষ্কার থাকা দরকার। কারো দরজায় গিয়ে যদি বলা হয় আপনি যতটা ইচ্ছা দিন, তাহলে সেটা এক বিষয়, কিন্তু যদি বলা হয় এত টাকা দিতেই হবে, তাহলে সেটা হচ্ছে গিয়ে চাপ। আর কেউ যদি টাকা দিতে না চান, তার উপর কোনো রকম সামাজিক বা অন্য চাপ তৈরি করা উচিত নয়। এই বার্তাই এবার সামনে এসেছে। ভাবুন তো, একটা পুজোয় আপনি টাকা দিতে পারলেন না, কিন্তু পুজোর দিনও আপনি সেখানে গিয়ে আনন্দ করলেন, প্রসাদ নিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন, তাহলে কি আপনি সেই পুজোর অংশ নন? অবশ্যই আপনি সেই পুজোর অংশ। কারণ উৎসব শুধু অর্থ দিয়ে হয় না, উৎসব হয় মানুষের উপস্থিতি দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে। কেউ প্রতিমা তৈরি করতে সাহায্য করেন, কেউ মণ্ডপ সাজান, কেউ নিরাপত্তার দায়িত্ব নেন, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, কেউ হয়তো এক কাপ চা খাইয়ে দেন কর্মীদের। অর্থাৎ সমাজে অবদান রাখার পথ একটাই নয়। আর এই ভাবনাটাই যদি পুজোর সংস্কৃতিতে আরও জোরালো হয়, তাহলে উৎসব আরও অন্তর্ভুক্তিমূলক হতে পারে, আরও বৃহৎ হতে পারে। আপনারা কি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।